মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার কয়েকটা কথা ছিল। বলো। বলছিলাম যে প্রজেক্টের ডেডলাইন তো অলরেডি এসে গেছে, তো আমি আপনার ব্রিফ অনুযায়ী ডিজাইনগুলো করেছি, আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন প্লিজ। Yeah. The designs are really impressive. You're খুব hardworking. থ্যাংক ইউ সো মাচ স্যার। কিন্তু কিছু changes required. Wait a minute. Yeah. দেখে নাও। স্ট্রেঞ্জ, রাধিকাও তো এই চেঞ্জেসগুলোই বললো। বলছি আমাদের প্রজেক্টের ডিজাইনসগুলো ফাইনাল করতে হবে। আমি ঈশানী, তুমি কর্ণ স্যারকে ডিজাইনসগুলো দেখিয়ে ফেললে? কিন্তু এগুলো তো ফাইনাল ডিজাইনস নয়। আমি তো তোমাকে বললাম কয়েকটা চেঞ্জেস রয়েছে, আমরা একসাথে বসে ডিসকাস করে চেঞ্জেসগুলো করব, করার পরে তুমি দেখাতে পারতে। রাধিকা, মানে অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে আমি একবার জাস্ট স্যারকে দেখিয়ে স্যারের ওপিনিয়নটা নিয়ে নিই, দ্যাটস ইট। আর তাছাড়া আমরা তো সবাই একসাথেই ডিসকাস করতে পারি। আই থিঙ্ক ইটস অলরেডি টু লেট রাধিকা। ঈশানী, টাইম লিমিটের খেয়াল আমাদের প্রত্যেকের আছে, কিন্তু ফাইনাল ডিজাইনসটা দেখানোর আগে তোমার আমার সাথে একবার ডিসকাস করে নেওয়া উচিত ছিল। তোমরা ডিসকাস করে চেঞ্জেসগুলো করে আমাকে ফাইনাল ডিজাইনটা দেখিয়ে দিও। বলছি আমার তোমার সাথে কথা আছে। বলো। কালকে কি হলো সেটা আমাকে কখন বলবে? তুমি বুঝতে পারছো না আমার টেনশন হচ্ছে? বলার চান্স কখন পেলাম? দেখো, কাকি প্রচন্ড আপসেট, যেভাবে রিয়াক্ট করেছে। যাক, তার মানে তুমি রিনির ব্যাপারে ভেবেছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? রিনি আমার বোন, আর আমি তোমাকে বলেছিলাম আমি যা করব রিনির ভালোর জন্যই করব। আমরা একসাথে না থাকলেও এই ম্যাটারটা একসাথে থাকবো। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, আর মাত্র 15 দিন রিনির বিয়ে আর আমাদের এই প্রজেক্টটার জন্য। এবারে তুমি বলো আমরা কিভাবে এগোবো? প্রথমে আমি ছেলের সাথে মিট করতে চাই, টেস্ট করতে চাই, দেখতে চাই ও রিনির যোগ্য কিনা। টেস্ট করবে? তোমার আমার কথায় ভরসা হচ্ছে না? দেখো রাধিকা, তোমার ইম্পালসিভ সিদ্ধান্তের কথা সবাই জানে, আর এটা রিনির সারা জীবনের বিষয়। কি ইম্পালসিভ সিদ্ধান্ত? মানে তুমি বলার চেষ্টা করছো যে আমি রিনির বিষয়ে খুব ইম্পালসিভলি ডিসিশন নিয়েছি? না, আমি কিছুই বলার চেষ্টা করছি না। আমি শুধু এটুকুই জানি যে রিনির জন্য ফাইনাল সিদ্ধান্ত নেবার আগে আমাকে সবকিছু চেক করতে হবে। আমি ওর জন্য বেস্টটাই করব। তুমি ওর জন্য বেস্টটা করবে আর আমি নয়। আসলে কি বলতো কর্ণ, পৃথিবীতে সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে, কিন্তু কর্ণ সেনের ইগো কখনো ওলটপালট হবে না। তুমি এখানেও নিজের ইগোকে সরিয়ে রাখতে পারছো না। না রাধিকা, ইগো নয়, এটা কনসার্ন। তুমি আগেও আমাকে ভুল বুঝেছো আর এখনো তাই করছো। সেই বরাবরের মতন তুমি আমাকেই ভুল সাব্যস্ত করে গেলে। ফাইন, তাহলে তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমি আটকাবো না।
ঠিক আছে, আমি শুভমের সাথে যা কথা বলার বলে নেব। আমি তো ভাবতেও পারছি না রিনির এত বড় সাহস হলো কি করে। ঠিক আছে, আমিও দেখছি ও বিয়ে না করে থাকে কি করে। ছোটটাকে আমি নিজের হাতে তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি। তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, বলো। হঠাৎ আমার জন্য এত চিন্তা করছো তুমি? ছোট কাকি, তুমি আমাকে যতই খারাপ ভাবো না কেন, আমি কিন্তু তোমার জন্য চিন্তা করি। হ্যাঁ, মানছি আমাদের মধ্যে ঝগড়া লাগে, তা বলে কি আমি তোমার জন্য ভাবি না, বলো? আর তুমি কিন্তু অস্বীকার করতে পারবে না যে রিনির বিয়ের ব্যাপারে আমি তোমাকে সাপোর্ট করিনি। আমি সব সময় সাপোর্ট করছি। এখন কি বলতে এসেছো সেটা বলে ফেলো। দেখো ছোট কাকি, রিনির বিয়েটাকে না আর ফেলে রেখো না। বিয়ের ব্যাপার না বেশি দিন ফেলে রাখতে নেই। তুমি একটা কাজ করো, ছেলের বাড়িতে ফোন করে সব ফিক্স করে ফেলো। আমাদের হাতে তো আর সময় নেই, বলো? তাড়াতাড়ি মিটিংটা ফিক্স করে ফেলো। মানে কালকেই তো ওনারা এলেন, আজকে আবার কল করবো ওনাদের? হ্যাঁ, কল করবে, তাতে কি আছে? দেখো, ওনারা যখন কালকে এসেছিলেন তখন তো রিনির শরীর খারাপ ছিল, তাই রিনি অজুহাত দিয়েছে। আজ তো সেটা দিতে পারবে না, ও তো দিব্যি ভালো আছে, কোর্টে চলে গেছে। একটা কাজ করো, ওনারা যে এই বাড়িতে আসছেন সেই কথাটা কিন্তু তুমি রিনিকে জানিও না, ঠিক আছে? নাহলে আবার অজুহাত দেবে। অজুহাত দেবে? আবার কি অজুহাত দেবে ও আমাকে? মানে শরীর খারাপের অজুহাতটা দিতে পারবে না? তুমি না কিচ্ছু বোঝো না ছোট কাকি। দেখো, বিয়ে ভাঙার ব্যাপারটা যে ওর মাথায় ঢোকাচ্ছে, সে আবার একটা কোনো এক্সকিউজ তৈরি করে দেবে, তাই না? তার চেয়ে বরং ও বাড়িতে ফিরুক, তারপর তুমি ওকে কথাটা বলবে। আমি দাঁড়াও, এক্ষুনি একটা রিনিকে কল করি। রাধিকা, এবার তুমি রিনির বিয়ে ভাঙার কি এক্সকিউজ দেবে সেটাই দেখার। সো শুভম, Yeah, have a seat. Be comfortable. আমি তোমার সব কথা শুনেছি। হার্ড ওয়ার্ক করে এস্টাবলিশ হতে চাও, রাইট? সে কারণেই ডেকেছি তোমায়। আমি ঠিক বুঝতে পারলাম না। অ্যাম্বিশিয়াস, হার্ড ওয়ার্কিং মানুষদের আমি খুব পছন্দ করি। আমি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেছি, ভালো ফ্যামিলি, বড় লোক হতে চাও, তাই না? দেখুন, বড় লোক হওয়ার জন্য আমি হার্ড ওয়ার্ক করি না, তবে হ্যাঁ, নিজের পরিবারকে সুখে রাখার জন্য যতটা প্রয়োজন ততটা উপার্জন করার চেষ্টা আমি করব। রিনিকে বিয়ে করতে চাও কেন? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। শুধু তাই নাকি রিনি সেন পরিবারের সদস্য বলে? ওকে বিয়ে করলে তোমার বাকি লাইফ সেটেলড। আপনি কি ভাবছেন আমায়? আমি এখানে এসেছিলাম রিনি দাদার সাথে দেখা করতে, আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন আমি ভাবতেই পারি না। আপনার কথা আমি রিনির মুখে কত শুনেছি জানেন? আপনি আপনার ফিল্ডে একজন সাকসেসফুল বিজনেসম্যান। আপনি নিজের মনে মনেও যে শুধু এতটা মানি মাইন্ডেড, এটা বুঝতে পারিনি। রিল্যাক্স রিল্যাক্স, এত ওভার রিয়াক্ট করে কোনো লাভ নেই, ওকে? লিসেন, আমি তোমাকে এত টাকা দেব যে তোমার লাইফ এমনি সেটেল হয়ে যাবে। এক মিনিট।
আমার সাইন করা আছে, তুমি জাস্ট অ্যামাউন্টটা লিখে নাও। ধরো। আর শোনো, রিনিকে ভুলে যাও। আপনি আমায় বুঝতে ভুল করছেন। সরি। দেখুন, রিনিকে আমি টাকার জন্য বিয়ে করতে চাই না। নিজে পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। রিনিকে বিয়ে করলে নিজের রোজগারের টাকা দিয়ে রিনিকে সুখে রাখতে পারবো। ভরসা থাকলে জানাবেন। আর এই সেন পরিবারের টাকা, একটা টাকাও আমার চাই না। আপনার চেক। যাক, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। চলি। আমাদের তো আগের দিন খুব মন খারাপ হয়ে গিয়েছিল। আজ আপনারা যখন ডাকলেন আমরা একেবারে সব কাজ ফেলে ছুটে চলে আসলাম। আর বলবেন না, মেয়ে শরীর যেই ঠিক হয়েছে আমি আর দেরি করলাম না। রিনিমাকে আমরা কখন দেখবো? এই তো কল করেছিলাম, ওর রাস্তায় আছে, চলে আসবে এক্ষুনি। আচ্ছা, আজকে মিস্টার এন্ড মিসেস সেনকে তো দেখছি না। আসলে দাদা দিদির একটা জরুরি কাজ পড়ে গেছিল তো, তাই ওনারা বাইরে গেছেন। আচ্ছা, আমরা কিন্তু 10 দিনের মধ্যেই বিয়ের দিন ঠিক করব। আপনারা বসে আছেন কেন? মিষ্টি খান। সৌনক, মিষ্টি খাও। ছোট কাকি, সৌনকের মতো কিন্তু ছেলে পাওয়া ভার। হ্যাঁ, আমাদের তো সৌনককে খুব পছন্দ। এখন শুধু রিনি চলে আসুক, তারপরে দুজনের সাথে কথা বলে নিক, ব্যাস। ওই তো রিনি চলে এসছে। এসো এসো রিনি। এই তো আয় 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 আয়, এই তো এসে গেছে। আয়। আগের দিন তো ওনারা তোমাকে দেখতেই পেল না, তোমার তো শরীর খারাপ ছিল, তাই ওনারা আজকে এসেছেন সৌনকের সাথে। হঠাৎ না, মানে মা তো আমায় কিছুই বললো না ফোনে। আরে বাবা, কি আবার বলবো? হ্যাঁ, সারপ্রাইজ হলে তুই আয় আয়, এখানে এসে বস। আয় আয়, বস 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 বস, ওনার পাশে বস। দেখি 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 মুখখানা, বাহ কি মিষ্টি মুখখানা। আমরা তো এইরকম একটা সুন্দর মেয়ে আমার ছেলের জন্য খুঁজছিলাম। সৌনক, তুমি যদি রিনির সাথে আলাদা করে কথা বলতে চাও তো বলতে পারো। আমি সৌনকের মুখ দেখেই বুঝতে পেরেছি বৌমাকে ওর খুব পছন্দ। আমাদের তরফ থেকে সম্বন্ধ পাক্কা। এরপর আপনারা বলুন। হে ভগবান, এখন আমি কি করব? মা তো আমাকে না জানিয়েই ওদেরকে ডেকে নিয়েছে। আমাদের তো সৌনককে ভীষণ পছন্দ হয়েছে, আমাদের দিক থেকেও সম্বন্ধ পাকা। 10 দিনের ভেতরেই বিয়েটা হবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে এবার আমরা বিয়ে তোড়জোড় শুরু করে দিই। একদম। আপনারা বসে আছেন কেন? মিষ্টিটা হ্যাঁ, একটু খান। খান, শোনো, একটু খাও খান। না, খাও খাও, লজ্জা পাচ্ছ কেন? শুভম, শুভম, বলছি তুমি যা করেছো একদম ঠিক করেছো। হ্যাঁ, আমি তোমাকে বলছি, আসলে কর্ণ না তোমার আর রিনির বিয়েটা যাতে হোক সেটা চায় না।
কিন্তু বুঝতে পারছি না এখন কি হবে। তবে এখন যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি সেক্ষেত্রে আমার মাথায় শুধু একটাই উপায় আসছে। হ্যাঁ, আমি মানছি, আমি তোমাকে বলেছিলাম যে পরিবারের প্রত্যেকের সম্মতি নিয়ে যাতে তোমরা বিয়েটা করো, কিন্তু শুভম এখন যা সিচুয়েশন আমার মনে হয় তোমার রিনিকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়েটা করে ফেলা উচিত। কি বলছেন বৌদি, আপনি কথা বলছেন? হ্যাঁ, আমি রিনিকে ভালোবাসি, কিন্তু ওর পরিবারের বিপক্ষে গিয়ে আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি জানি শুভম, কিন্তু তাহলে তোমাদের বিয়েটা কিভাবে হবে বলো তো? আর রিনির অন্য কোথাও বিয়ে হয়ে গেলে? বৌদি, আমি শেষ অবধি চেষ্টা করব, তবে পরিবারের কোনো ব্যক্তিকে মানসিক আঘাত করে না। গুরুজনদের আশীর্বাদ নিয়ে তারা যদি বিয়েতে সম্মতি দেন তবেই আমাদের বিয়ে হবে। মানে আপনারা হাসছেন কেন? কি হলো ব্যাপারটা? কর্ণ, নিজের চোখে এবার প্রমাণ পেলে তো যে শুভম একজন ভালো মানুষ, একেবারে খাঁটি মনের একজন, সেটা বুঝছো তো? অ্যাবসলিউটলি। তাই এখন থেকে আমি আর রাধিকা দুজনেই তোমার আর রিনির সাথে আছি। ফ্যামিলির সবাই যাতে খুশি হয়ে তোমাদের বিয়েতে মত দেয়, আমরা সেই চেষ্টা করব। ও, তাহলে আপনি আমাকে এতক্ষণ পরীক্ষা করছিলেন? হ্যাঁ, দেখো, তুমি আমার বোনের জন্য পারফেক্ট কিনা সেটা আমি দেখবো না? দাদা হিসেবে এটা আমার ডিউটি। তাহলে শুভম, সবাই তো মেনে গেল, মানে আমি আর দাদা তো মেনে গেছি, তাহলে দেখি 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 মিষ্টি মুখ হয়ে যাক। মিষ্টি মুখ তো করতেই হবে। দেখি দেখি দেখি, আঁকড়া আঁকড়া। একটা ফোন একটু। তুমি যে শুভমকে মেনে নিয়েছো এ ব্যাপারে আমি নিশ্চিত হলাম। না, থাক। আর শোনো, আমি সবসময় তোমায় ভুল বুঝি না, কারণ আজকে আমরা একসাথে আছি শুধুমাত্র রিনির বিয়ের জন্য। জানি, শুধুমাত্র রিনির বিয়ের জন্য, তাই জন্যই তো আমি আর কিছু এক্সপেক্ট করি না।
সরি। না না, তুমি কেন সরি বলছো? হোঁচটটা তো আমিই খেলাম। আই এম সরি। 5 বছর পর তোমার এতটা কাছে এলাম রাধিকা। আজও তুমি কাছে থাকলে আমি স্পষ্ট নিজের হার্টবিট শুনতে পাই। সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তোমার স্পর্শ এখনো আমাকে দুর্বল করে দেয় কর্ণ। আমাদের ভালোবাসার সেই মুহূর্তগুলো যেন যেন হুড়মুড় করে মনের মধ্যে এসে ভিড় করে। তুমি এখনো নিজের ব্যালেন্স রাখতে পারো না। হ্যাঁ, জীবনে তো ওঠাপড়া নিয়েই চলছি। জীবনে যদি সবকিছু ব্যালেন্স করতে পারতাম তাহলে সবটা অনেকটা সহজ হয়ে যেত। না, আমি ওটা মিন করতে চাইনি। রিনি, বৌদি ভাই, হ্যাঁ রিনি বলো। আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। বৌদি ভাই, সবকিছু শেষ হয়ে গেছে। মা আমার বিয়ের সম্বন্ধ পাকা করে ফেলেছে।